আমরা দাবি তুলেছি ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যে বা যারা যুক্ত, ওরা যাদের ইন্ধনের সহযোগিতাতে আমাদের দেশে ঢুকলো, আমাদের নিরহ 26 জন নাগরিককে খুন করলো, এবং আমাদের ঝন্টু আলী শেখ ইন্ডিয়ান আর্মির তিনি একজন কনস্টেবল ছিলেন, আর্মির একজন তাকে খুন করলো। এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দারগুলো সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। সহমত তো নাকি ভাই? একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে। মানবতা যারা বিরোধী, একটাও ছাড় দেওয়া যাবে না, খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে। এখন দেখার বিষয় মোদিজি খুঁজে বার করে কি বার করে না। দায়িত্ব আমার নয় বার করা, দায়িত্ব অনির্বাণদার নয়, দায়িত্ব বিশ্বজিৎ মাইতির নয়, দায়িত্ব হচ্ছে খুঁজে বার করা শুভেন্দু অধিকারীর নেতা, দিলীপ ঘোষের নেতা, অমিত শাহর দায়িত্ব খুঁজে বার করা। আজকে উনি কলকাতায় এসেছেন, অনেক বড় বড় লোক দিয়ে যাবেন, এখানে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে। অমিত শাহজিকে দায়িত্ব নিয়ে এই জঙ্গি অ্যাটাকের সাথে যারা যুক্ত, যারা ভারতবর্ষ থেকে দেশের সাথে গাদ্দারি করছে, সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করে ফাঁসিতে চড়াতে হবে। এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে। কি সময়ের মধ্যে গুটি কয়েক কথা বলবো। কেন আমরা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করছি, এই বিষয়ে গুটি কয়েক কথা বলবো। 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এই দায়টা কার পড়ছে, কাদের চুরি, কাদের অন্যায়ের জন্য? আজকে আপনার আমার বাড়ির ছেলেরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকেও চোর সম্বোধন হতে হচ্ছে বা দুর্নীতিগ্রস্ত সম্বোধন অনেকে করে দিচ্ছে, এই বিষয়ে বলবো। এবং কাশ্মীরের পেহেলগাঁওতে বর্বরোচিত যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, ওপরে বসো, ওপরে বসো, চেয়ারে বসো, স্টেজে কেউ দাঁড়াবে না, বসো। পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। বন্ধুগণ, এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষ 190 বছর, প্রায় 200 বছর ব্রিটিশরা শাসন করেছিল। ব্রিটিশদের শাসনের হাত থেকে বাংলার মানুষকে, দেশের মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে বাংলা তথা দেশকে মুক্তি করেছিল। তার পরিবর্তে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা সংবিধান পেয়েছি। যেই সংবিধানের মধ্যে একজন বাউরি সমাজের মানুষের কি অধিকার, একটা দলিত হিন্দুর কি অধিকার, একজন আদিবাসীর কি অধিকার, একজন মুসলমানের কি অধিকার, একজন খ্রিস্টানের কি অধিকার, একজন হিন্দু ভাইয়ের কি অধিকার, একজন মহিলার কি অধিকার, সমস্ত অধিকার কি আছে সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে। দুর্ভাগ্য আমাদের, এই সংবিধান পরিচালনার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সঠিকভাবে সংবিধান পরিচালনা করতে পারছে না। পরিচালনা সঠিকভাবে করার ফলে আজকে এই সমাজে যত বিশৃঙ্খলা, বৈষম্য, হিংসা, মারামারি, খুনোখনি, দুর্নীতি সবটাই আজকে সমাজে ছেয়ে যাচ্ছে। তাই সময় আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে। শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো, আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না। আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে পৌঁছাতে হবে। যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির কোটাতে কেন চাকরি চুরি হচ্ছে, সে আজ একজন আপনাকে আমাকে তুলতে হবে। যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে ফেক ST/SC সার্টিফিকেট দিয়ে অরিজিনাল যারা ST/SC কমিউনিটির মানুষ তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। যারা প্রকৃত দলিত, যারা প্রকৃত আদিবাসী তারা পরিষেবা পাচ্ছে না, তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী নয় তারা
পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে, এর বিরুদ্ধে কড়া আইন করতে হবে যেখানে, সেটা হচ্ছে আইনসভা। সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে, আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে, আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে। পশ্চিম বাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে, অবিলম্বে ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে, এই আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে। আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে, যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে। এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয়, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল, আজকে কিছু বর্বরের দলেরা, যেটা জ্যোতিবাবুর ভাষায় যাদেরকে বর্বর বলেছিলেন, তারা বাবা সাহেব আম্বেদকরের এই পরিশ্রমকে বৃথা করার চেষ্টা করছে। আমাদের প্রাণে যতক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে, বাবা সাহেব আম্বেদকরের নিয়ে উপরে যারা আগুন তুলবে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুধু মাঠে ময়দানে লড়াই নয়, এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে, আইনসভার মধ্যে ঢুকেও লড়তে হবে। আর না হলে কি হবে? এই মন্দিরের সম্পত্তি চুরি হবে, মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে, মন্দির কমিটি কিছু বলতে গেলে, মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে। হচ্ছে না? শুধু কি মসজিদের জায়গা রক্ষা করবে নাকি? প্রকৃত মানুষ যে হবে, মন্দির মসজিদ কবরস্থান শ্মশান দেখতে যাবে না, যার উপরে অন্যায় নেমে আসবে তার পাশে থেকে অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করবে। তাই তো নাকি ভাই? এটা পশ্চিমবঙ্গ। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবাংলার ক্ষমতার মসনদে যাকে আমরা বসিয়ে রেখেছি, সে চায় না পশ্চিমবাংলার মধ্যে ধর্মীয় যে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করা হোক। সে চায় না এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে শান্তির সাথে থাকুক, সে কোনোদিন চাইছে না। তা না চাওয়ার ফলে আমি বলছি, উদাহরণ কয়েকটা দিচ্ছি। কয়েকটা বিজেপির নেতা যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য বাজে বাজে মন্তব্য করছে, কারো বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকারের আমলে রাজ্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে? বলুন আপনারা, কেন করেনি? ব্যবস্থা গ্রহণ করলেই তো সমস্যার হবে না। আর সমস্যা না হলে বিজেপি আর তৃণমূল রাজনৈতিক ফায়দা নেবে কিভাবে? যাক, আমি ফিরে আসি। কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। এই হামলায় 26 জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে, খুন করেছে। কারা শহীদ করেছে, খুন করেছে? উগ্রবাদী, মানবতা বিরোধী। শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয়, আমাদের দেশের আপমার 140 কোটি মানুষের তারা শত্রু। শুধু কাশ্মীরের মানুষের অন্যে তারা আঘাত দেয়নি, আমার দেশের, আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে। সুতরাং যারা এই কাণ্ড ঘটালো, এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে। আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে। প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারলো, ওর জবাব দিতে হবে। আমারও তো প্রশ্ন এটাই, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে, কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে, বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট। যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল, তার কাছে আমার গটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে মার্কেট, ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ আছেন, সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন। পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন, বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট, কেউ আপনাকে বিরোধিতায় আটকাতে পারবে না। আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায়, সেই আমার বিরুদ্ধেও বলতে পারেন, মোদিজির বিরুদ্ধেও বলতে পারেন, মমতা দিদিরও বিরুদ্ধে বলতে পারেন। যদি আপনার লিগাল ওয়েতে আপনি প্রোটেস্ট করেন বা বিরোধিতা করেন, আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায়, সে সংবিধান বহির্ভূত কাজ করছে, সে দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়। আবার গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে। প্রথম কথা হচ্ছে, যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিল। এই ভাই,
যদি না ভালো লাগে চুপ করে চলে যাও, চুপ করে শোনো না। এই একটু পিছিয়ে যাও না, যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো। এই ছেলে একটু পিছিয়ে যাও, ক্যামেরা দূর থেকে করা যাবে। কাশ্মীরের পেহেলগাঁওতে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। তাহলে কাশ্মীর থেকে আসলো, পাকিস্তান থেকে আসলো, বড় বন্দুক নিয়েছে, আসলো, গুলি করলো, নাম দেখে দেখে ধর্ম দেখে দেখে 26 জনকে মারলো, আবার গায়েব হয়ে গেল। ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল? প্রশ্ন করবেন না ভাই, প্রশ্ন করবেন না? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে ডাল মে কুছ কালা হয়। আপনারা দেখেছেন শুভেন্দুবাবু একটি, তার স্বামী মারা গিয়েছিল একজন মহিলাকে নিয়ে, এয়ারপোর্টে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় আমার 3টে আরও মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে। আমার 3টে ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে। সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দুবাবু অত চর্চা করেনি। হতে পারে শুভেন্দুবাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি, শুভেন্দুবাবুকে ওই পাত্তা দেয়নি। তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেতে হবে ওরকম ব্যাপার নয়, আসল সত্যটা জানার জন্য। একদম সঠিক সত্য কথা, ধর্ম দেখে হত্যা করেছে। এখান থেকে আমি প্রশ্ন করি যে এত বছর হয়ে গেল আমরা কি দেখেছি? এই তো গত কদিন আগে দলিত বাড়ি, মানে পিছড়ে বর্গের হিন্দু যাকে বলে, উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি ভাড়া করে, হল ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ের, পিটিয়েছে গিয়ে। বল মুসলমান কেউ মারেনি, উচ্চ বর্ণের লোকেরা গিয়ে ধরে পিটিয়েছে। বলছে তোরা দলিত, তোরা নিচু জাতের, এত সাহস পেলি কোথায়? তোরা বিয়ে মানে হল ভাড়া করে তোদের ছেলে মেয়েদের বিয়ে দিবি? সাউথ ইন্ডিয়াতে দলিত ছেলে, পিছড়ে বর্গের আমার এক হিন্দু ভাই, তার অপরাধ সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, মারধর করে তাকে পিচ্ছাপ করে তাকে খাওয়াতে বাধ্য করেছে। বুঝতে পারছেন? কদিন আগে সাউথ ইন্ডিয়াতে সে বেচারি মারা গিয়েছে, তার লাশটা শ্মশানে দাহ করতে দেয়নি, যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না। এই উন্মাদনা চলছে। আমি ওগুলো যাচ্ছি না, কিন্তু ফিরে আসি। দলিতদের উপর অত্যাচার হয় দলিত হওয়ার জন্য, আদিবাসীর উপর অত্যাচার হয় আদিবাসী হওয়ার জন্য, মুসলমানের উপর অত্যাচার হয়েছে পেলু থেকে শুরু করে আপনাদের এই দক্ষিণ 24 পরগনার সাবির, বাসন্তী রীতি বাড়িতে নাকি সাবির মল্লিক, তাকে খুন করেছে। তার অপরাধটা কি ছিল? সে নাকি গোমাংস খেয়েছে। পরে ওইটাকে ল্যাবে গিয়ে টেস্ট করে দেখেছে ওটা গোমাংস ছিল না, তাও তাকে খুন করেছে। কিন্তু ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না। যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা, সেই তোমার নাম কি বলো, তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে, এই রেকর্ড ছিল না। এই প্রথম হলো। কার আমলে হলো? মোদিজির আমলে। কোন মোদিজি? যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট, হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। তাহলে তো প্রশ্ন এখানেই, শুভেন্দু বাবুরা দেখবেন এখন বলা ছেড়ে দিয়েছে। শুভেন্দু বাবুকে আমার প্রশ্ন, আগে উত্তর দিতে হবে 1947 সাল থেকে জঙ্গিদের সাহস হতো না। ভারতবর্ষে অনেক জঙ্গি অ্যাটাক করলেও আমার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু ভাইদের ধর্মীয় পরিচয় জেনে হত্যা করার, কিন্তু তোমাদের সরকার যেটা চলছে, কোথা থেকে জঙ্গিরা সাহস পেল? অপদার্থ সরকার চলছে আমার দেশে। আমার হিন্দু ভাইকে তার ধর্মীয় পরিচয় জেনে যারা খুন করলো, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই 4টা বেটাকে খুঁজে বার করতে পারছে না কেন তোমার 56 ইঞ্চির প্রধানমন্ত্রী? প্রশ্ন করবেন না? জিজ্ঞাসা করবেন না? সেই 4 জন কোথায় গেল? আসলো, মারলো, গায়েব হয়ে গেল। কি জেন না ভূত ভাই? ও ভূত নাকি গায়েব হয়ে গেল? এ প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে অত বড় ঘটনা কি করে ঘটলো? আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন, পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে যদি কেউ গিয়ে থাকেন, জিজ্ঞাসা করবেন। ওখানে যেতে গেলে 3টে লেয়ারে চেকিং হয়। ঘোড়ায় চড়ে যখন উঠছেন তখন চেক করে, টিকিট কেটে ঢোকার আগে ঢুকবেন ওই সময় চেক হয়, আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ফোর্স জিজ্ঞাসা করে কাহা সে আয়ো, আইডি কার্ড দেখাও করে। তাহলে ওখানে বলুন এই ঘটনা ঘটে গেল, কেমন আমাদেরকে একটু গোল গোল লাগছে না?
আমাদের প্রশ্ন এখানে, তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাই তো? ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাহলে এই ফেলটা কেন হলো? দায়টা কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। আমরা দাবি তুলেছি, নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবেন, সহমত হলে আপনি শুনবেন, তারপরে হাত তুলে সমর্থন দেবেন। আমরা দাবি তুলেছি ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যে বা জোড়া যুক্ত, ওরা যাদের ইন্ধনের সহযোগিতাতে আমাদের দেশে ঢুকলো, আমাদের নিরীহ 26 জন নাগরিককে খুন করলো, এবং আমাদের ঝন্টু আলী শেখ ইন্ডিয়ান আর্মির, তিনি একজন কনস্টেবল ছিলেন, আর্মির একজন, তাকে খুন করলো। এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দারগুলো সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। সহমত তো নাকি ভাই? একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে। মানবতা যারা বিরোধী, একটাও ছাড় দেওয়া যাবে না, খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে। এখন দেখার বিষয়, মোদিজি খুঁজে বার করে কি বার করে না? দায়িত্ব আমার নয় বার করা, দায়িত্ব অনির্বাণদার নয়, দায়িত্ব বিশ্বজিৎ মাইতির নয়, দায়িত্ব হচ্ছে খুঁজে বার করা শুভেন্দু অধিকারীর নেতা, দিলীপ ঘোষের নেতা, অমিত শাহর দায়িত্ব খুঁজে বার করা। আজকে উনি কলকাতায় এসেছেন, অনেক বড় বড় লোক দিয়ে যাবেন, এখানে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে। অমিত শাহজিকে দায়িত্ব নিয়ে এই জঙ্গি অ্যাটাকের সাথে যারা যুক্ত, যারা ভারতবর্ষ থেকে দেশের সাথে গাদ্দারি করছে, সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করে ফাঁসিতে চড়াতে হবে। এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ, অনুরোধ করছি আপনাদের, এটাকে নিয়ে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে, এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘকাল ধরে ওরা প্রোগ্রাম একসাথে উঠা বসা করছি। আমরা হিন্দু মুসলমান লড়াই জড়াবো কেন? আচ্ছা বলেন, এই বাসন্তী থেকে বার্তা দিচ্ছে না সম্প্রীতির বার্তা? শুধু এই প্রোগ্রাম নয়, প্রতিবাদ সভা নয়, এই বাসন্তী দেখিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে থাপ্পড় মারছে, আইনি থাপ্পড়। এই বাসন্তী সম্প্রীতির থাপ্পড় শুভেন্দু অধিকারীদের মারছে, এই বাসন্তী সম্প্রীতির থাপ্পড় মারছে যারা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চায়, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিতে চায়। এই বাসন্তীর মাটি তাদেরকে সৌজন্যতার থাপ্পড় মারছে, সম্প্রীতির থাপ্পড় মারছে, ঐক্য থাপ্পড় মারছে। মন্দির চত্বরে ওয়াকফ আইন কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার, তার আলোচনা চলছে, এবং মন্দির তার সামনে আমাদের বোনেদেরকে, মায়েদেরকে বসার সুযোগ করে দিচ্ছে। এটাই তো আমাদের বাংলা, এইটাই তো সম্প্রীতি, এটাই তো ঐক্য। এটাকেই বিনষ্ট করতে চাইছে কারা? রাজনৈতিক কারবারিরা। আমি আপনাদের অন্য বিষয়ে চলে যাচ্ছি, কিন্তু প্রসঙ্গ যখন এসে গেছে আমি বলছি। আচ্ছা, এখানে আপনারা বলুন, একজন এমএলএর মাইনে কত জানেন আপনারা? কতজন জানেন? একটু হাত তুলুন তো। এমএলএর মাইনে কত জানেন? আচ্ছা, যারা জানেন না তারা একটু হাত তুলুন তো। যারা জানেন না হাত তুলুন। পেছনের লোকগুলো যারা আছে জানেন? তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি। এমএলএর মাইনে হচ্ছে 1 লক্ষ, সব মিলিয়ে 1,21,820 টাকা মতো। কত? 1,21,820 টাকা। একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন? 5,000 টাকা। 5,000 টাকা 1 বছরে রিচার্জ হয়ে যায়, তাই না? এত দোকানদার বলে দিতে পারবে। আগে ছিল 999 লাইফ টাইম, আস্তে আস্তে উঠে যাচ্ছে। যাক, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এমএলএকে, সে বিজেপিরই হোক, আইএসএফেরই হোক, কংগ্রেসের হোক, যারই হোক, তৃণমূলের হোক, তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার? ভাইয়ে। মিথ্যা মামলা হচ্ছে, হিংসা হচ্ছে, খুনোখুনি হচ্ছে, কোনো জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে, কেস খাচ্ছেন কার জন্য? নওশাদ সিদ্দিকী মাসে 1,21,000 টাকা পাবে বলে। আর আপনার পাশের বাড়ি রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাচার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে বেটা এসে জীবনেও মারপিট করবে না। কারা করছে? ঠেলাওয়ালা, চাওয়ালা, আইসক্রিম বিক্রেতা, ফুচকাওয়ালা, এই মাছ ধরে যিনারা ট্রলারে যায় নিয়ে, মানে যারা দিন গেলে 300 থেকে 400 টাকা ইনকাম করে, তারা লাঠি ছুটালি ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা তমুক বা, আমি খাবো তুমি বাদ, এইসব করে হই করছে, তাই না? হচ্ছে তো?
তাহলে মারপিটটা করছেন আপনারা, নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আপনারা মাথা ফাটাচ্ছে, আপনারা ভাই ভাই, কেউ মরছে, কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, যে যেখানে পারছে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর নওশাদ সিদ্দিকী সন্ধ্যেবেলা কী করছে, মিডিয়াতে বসে এটা মুখটুকে ভালো করে ফ্রেশ হয়ে কী বলছে, এটা উচিত হয়নি, আমার লোকেদের কেন মারলো আমি দেখে দেবো, হ্যান করবো, গল্প শুনিয়ে দিচ্ছে। তৃণমূল এটা করছে, বিজেপি এটা করছে, এর বাইরে কিছু হচ্ছে ভাই? আর এইদিকে পাড়াতে আমরা মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে ঘর ছাড়া, ভাই অশান্তি, কোনো জায়গায় দাঙ্গা লেগে যাচ্ছে, এই করছে। আপনি বলুন তো, বিজেপির শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় কথা বলে। 21-এর নির্বাচনের পরে আমাদের রাজ্যে সবথেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা, অস্বীকার করার কোনো জায়গা নয়। তারপরে যদি কেউ মার খেয়ে থাকে, ছোট্ট দল হলো আইএসএফের কর্মীরা, তাই না? কিন্তু আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে কি করলো, ভিজিট করলো। এই পাশের একজন আছে না কি, মোল্লা সাহেব, একজন নেতা, নটোরিয়াস ক্রিমিনাল বললো, অনেক কিছু বললো। ওই যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের কথা ছাড়ুন, বিজেপির কর্মীদেরকে যারা মারলো, ঘরছাড়া করলো, 5 বছর হতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি? কেন গ্রহণ করেনি? শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দু বাবুর সাথে সেটিং করে নিয়েছে। মার খেলো কে? বাঁকড়া কে হলো? গরিব হিন্দু, গরিব মুসলমান, গরিব মানুষ, গরিব সমর্থকেরা। অনুরোধ এটা আপনাদের কাছে, ভোট আসবে যাবে, 5 বছর ভোট দেবেন, নেতা বানিয়ে দেবেন, 1,21,000 টাকা পাবে, আবার মন্ত্রী হয়ে গেলে ওটা 1.5 লাখ টাকা হয়ে যাবে। আবার মন্ত্রী হয়ে গেলে নীল লাইট হই হই করবে। আর আপনি কি করছেন, যাকে মন্ত্রী বানাতে চাইছেন তার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার পরিবারকে। এটা করবেন না, অনুরোধ আপনাদের কাছে। সম্প্রীতির সাথে থাকবেন, ঐক্যের সাথে থাকবেন, প্রতিবেশীর যে সৌহার্দ্যের পরিবেশ রাখা যায় তার সাথে থাকবেন। ভোট আসবে, যার যে সমর্থক তাকে ভোট দেবে, একসাথে যার যে দল ভালো লাগে, কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে, তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে, আইএসএফ ভালো লাগলে আইএসএফ করবে, কংগ্রেস, সিপিএম, অনেক রাজনৈতিক দল আছে, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, তাদের হয়ে প্রচার করবেন। সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন, ভাই ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই 4 টাকা দে, ঠিক আছে? যার টাকা বেশি আপনাদের লিডার, তাকে তুই টাকাটা দে, তোর বেশি টাকা। কারণ মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, আপনারা মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা? বলেন দেখেছেন? ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই? আপনাদের চর্বি বেশি, আপনারা কেন মারপিট করবেন? ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে, আমার দেখার দরকার নেই। আচ্ছা, আমাকে কি দেখেছেন কারোর সাথে হাতাহাতি মারপিট করতে? আমার লড়াই মাইকে, আইনের লড়াই। তো আমি আমার ভক্ত বা আইএসএফের যারা ভক্ত তাদেরও বলবো হাতাহাতি লড়াইয়ের দরকার নেই, পেনের লড়াই হবে, মিডিয়ার মাধ্যমে লড়াই হবে। কিন্তু এটা তৃণমূল তো জোর গলায় বলতে পারবে না। কেন বলুন তো? ও মারামারি ছাড়া কোনো গতি নাই। কিন্তু কথা হচ্ছে, যাকে দিয়ে মারামারি করাবে তাই সেই বন্ধুদের কাছে আমার বার্তা, যে কারা ক্ষতি হচ্ছে দিনের শেষে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুরোধ আপনারা একটু সজাগ সতর্ক থাকবেন। আসা যাক দ্বিতীয় কথায়, ভাই একটু আসতে। 26,000 চাকরি বাতিল হয়েছে আমাদের।